বিশিষ্ট ফৌজদারি বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বায়তুল মোকাররম মসজিদের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। বরেণ্য এই আইনজীবীর সম্মানে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধ দিবস বন্ধ থাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। নিথর দেহে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে আসেন। সেখানে তাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে আগে থেকেই জড়ো হন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা পড়ান মরহুমের বড় ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, বারের নেতৃবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। তার মতো একজন সৎ এবং দক্ষ আইনজীবীও বাংলাদেশের স্বৈরশাসনের জাতাকলে পড়ে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক যুগ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। অনেক শূন্যতা সৃষ্টি হবে, তাই অনেক কিছু ছিল, তার থেকে জানার অনেক কিছু ছিল। কোর্টকে উনি অ্যাসেস করতে পারতেন, আইন জগৎকে অ্যাসেস করতে পারতেন। একটা আইন জগতের একটা প্রতিষ্ঠান চলে গেল, যা আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে। এটা ওনার খুব পছন্দের জায়গা ছিল এবং উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে, কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেন নাই, খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। তো অনেক স্মৃতি আছে, কিন্তু আব্বা আমার হি ওয়াজ মাই অ্যাডভাইজার, আমাকে অ্যাডভাইস করতো। সকলের শ্রদ্ধা নিবেদনের পর চিরদিনের মতো প্রিয় কর্মস্থল থেকে বিদায় নেন বর্ষিয়ান এই আইনজীবী। সুপ্রিম কোর্টে জানাজা শেষে সর্বস্তরের শ্রদ্ধার জন্য আব্দুর রাজ্জাকের মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। ছোটবেলা থেকেই ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে, তার পরিবারে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল 26শে ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।